আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নওরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম। এদিকে আমি কিছু দিনের জন্য বেড়াতে যাব, তাই সব কিছু কাজকর্ম বিকেল থেকে শুরু করে দিয়েছি করা। তো এইদিকে আমি ছাদের উপরে এসে দেখি গাছের কি অবস্থা। আমি দেখে তো পুরাই অবাক হয়ে গেছি। শুধু গতকালকেই ছাদে আসা হয়নি, এইদিকে আমার গাছটার কি না অবস্থা হয়েছে। গাছের গোড়ায় পিঁপড়াতে বাসা বেঁধে সব মাটিগুলো তুলে নিচ্ছে। আর পিঁপড়া নাকি যেন আমার এই গাছের সবেদা ফলগুলো খেয়ে ফেলছে। সবেদা ফলগুলো বাড়তি হয়েছে কিন্তু এখনো পাকেনি। তো এসে দেখি সবেদা ফলও খেয়ে ফেলে রেখেছে, হয়তো বা কোনো পাখি খেয়েছে। আর এসে দেখি আরেকটা এমনিতেই পড়ে আছে। তো এখন আমি কিছু সবেদা ফল ছিঁড়বো। আপনারা যদি কেউ জেনে থাকেন গাছে পিঁপড়া ধরলে কি করতে হয় বা কিভাবে পিঁপড়াটা তাড়াতে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। পিঁপড়াটা ধরেছে গাছের গোড়ায়। আমি কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি, কারণ এগুলি আস্তে আস্তে পুরা বাতি হয়ে যাবে। আর এই কাঁচামরিচগুলো পেকে গেলে খাওয়া যায় না, প্রচুর পরিমাণ ঝাল হয়ে যায়। আর কাঁচামরিচগুলো এখন আরও ছোট হয়ে গেছে, তো কি হয়েছে, গ্রান আছে, ঝালও আছে, বেশ ভালো। মরিচগুলো দেখেন, এবার মরিচগুলো ধরেছে দুই কালারের, সবুজ আর কালো হয়েছে। আগে কিন্তু কালো কালারটা হয়নি, শুধু সবুজই ছিল কাঁচামরিচগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভালোই লাগছে। গতকালকে আমি কিন্তু এই মেহেদি দেওয়ার খপ্পরে পড়ে আমি কিন্তু ঘুমিয়ে আসতে পারিনি। তো দেখেন আমার মেহেদিটা সকালবেলা উঠেই দেখি কি সুন্দরই কালার না হয়েছে। আপনারা বলবেন আমার এই মেহেদির ডিজাইনটা ঠিক কেমন হয়েছে। অনেক রাত্রে দিয়েছি, তো শেষ দিকে আমার কোনো ধৈর্যই কুলাচ্ছিল না। সকালে উঠে আমার মনটাই ভালো হয়ে গেছে মেহেদির কালার দেখে। তো এখন আমি বিকালবেলা খুব দ্রুতই গাছে পানি দিয়ে দিচ্ছি, আমার হাতে তেমন সময়ও নেই। আমরা প্রায় 8:30টার দিকে বের হয়ে যাব। তো এখন দেখেন বিকাল হয়ে আসছে, আমার অনেক কাজই বাকি আছে। তো আগে গাছে পানি দিয়ে নেই, জানি না এই গাছগুলি বাঁচবে কি না। আমি কিন্তু বেশি একটা গাছ লাগাইনি, এই যে বাসায় না থাকলে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই এখন আমি গাছে পানি দিব। তারপর ছাদের থেকে কিছু কাপড় আছে নিয়েই চলে যাব রুমে। আপনাদের ভাইয়া আগের দিনই লাকিজ গুছিয়ে রেখেছে, এখনো কিছু কিছু জিনিস আছে নিতে হবে, তো এগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। এবার শুধু এই লাকিজটাই নিয়ে যাব। এই লাকিজটা অনেক বড় ছিল, তাই আর কোনো ব্যাগ ট্যাগ আমাদের নিতে হয়নি। এখন আমি রেডি হব আর মাইশাকেও রেডি করাবো। আমরা কিন্তু খুব দ্রুতই বের হয়ে গেছে, রাস্তায় জ্যাম থাকতে পারে, আসলে জ্যাম ছিল। আমরা কিন্তু রিক্সা নিয়ে যাইতেছিলাম। কুমতুলি ব্রিজে খুবই আমাদের সময় লাগে। আপনার ভাইয়া কিন্তু রিক্সার সামনে বসা ছিল, তো বারবারই পেছনে তাকাইতেছিল। তো আমি বলতেছি কি হয়েছে, বারবার পেছনে তাকাইতেছিলা কেন? আমাকে বলে জ্যামের মধ্যে তোমাকে যদি কেউ ধরে নিয়ে যায় পেছন থেকে, তাই। আপনারাই বলেন আমাকে কে এইবার নিয়ে যাবে আপনাদের ভাইয়ার পেছন থেকে? মধ্যে তার কথাগুলো খুবই ফানি মনে হয়। বলতে বলতে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো দেখেন ঢাকা শহরটা কিভাবে সাজিয়েছে। আমরা কিন্তু 16ই ডিসেম্বরে কখনো বাসায় থাকি না, তো আজকে হলো 15 ডিসেম্বর ছিল। ঢাকা শহর প্রায় সব বিল্ডিং টেলিং, সব অফিস আদালত প্রায় সাজানো ছিল, আর দেখতেও খুব ভালো লাগতেছিল। এখন আমরা যাচ্ছি মতিঝিল শাপলা চত্বর দিয়ে। তো এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আমার মেয়ে বলতেছিল আমি যদি এভাবে শাপলা ফুলটা আর্ট করতে পারতাম বেশ ভালো হতো। এখনই চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে। তো দেখেন এখানেও কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। পুরা লাল আর সবুজ আর বিভিন্ন ধরনের কালারের ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে, কিন্তু ঠিক সময় মতো পৌঁছেছিলাম। তো এখন এই যে মাইশা নামতেছে, আমি নেমে গেছি। আমরা এখন দ্রুতই নেমে চলে যাচ্ছি রেলের দিকে। আমার ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, তাই দেখেন এখানে কমলাপুর রেল স্টেশনে কতই না মানুষ। এখন কিন্তু কোনো ঈদ না, কিন্তু বাচ্চাদের ডিসেম্বরে বার্ষিক পরীক্ষার পরে যে ছুটি পেয়েছে তার জন্য বেশ অনেক মানুষই এইখানে ঘুরতে যাচ্ছে, আর মানুষের দেশের বাড়িতেও যাচ্ছে অনেকে। আমাদের ট্রেনটা এসে পড়েছে, তাই আমরা এখানে কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি। তো এখানে মাইশা বলতেছিল ওর পছন্দের কিছু নিবে, তো বলতেছিলাম না, ও শুধু ওর পছন্দের চকলেটটাই নিবে। এখানে আসলেই ও যতবারই ট্রেন জার্নি করেছে ততবারই এই চকলেটটাই নিয়েছে, এই সেই চকলেট।
তো এখন বের করে দিবে। ও তো এই চকলেটটা পেয়ে অনেক খুশি হয় এবং এই চকলেটটা সে নিয়েই ট্রেনে যাবে বলতেছে। তো ট্রেনে যাওয়ার আগেই কিন্তু এই চকলেটটা ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে, ওর এত পছন্দ বলে তাই। এখানে কিছু শুকনা খাবার নিয়ে নিয়েছি ট্রেনে খাওয়ার জন্য, কিন্তু এখানে আমাদের কিছুই খাওয়া হয়নি, শুধু শুধু নেওয়া হয়েছিল। এই নিয়ে আমার ট্রেন জার্নি করা হলো 5 বার। আজকে ট্রেন জার্নিটা করব আমি, আপনাদের ভাইয়া আর মাইশা। আপনাদের ভাইয়া রাতের ট্রেনের টিকিটটাই কেটেছিল, তো আমরা কিন্তু 11টা বাজে আমাদের ট্রেনটা ছাড়বে, তাই এখন এখানে বসে আছি। আর মাত্র 30 মিনিট আছে, তারপর আমাদের ট্রেন ছেড়ে দিবে। তো চলুন ভিতরে যে বসা যাক। আশা করি আপনারা আমার কিছুদিন সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবেন। মা মেয়ে এখন ট্রেনে যে বসে পড়লাম, বেশিক্ষণ আর সময় নেই, ট্রেন ছেড়ে দিবে তাই। এইদিকে আপনাদের ভাইয়া দেখেন বাহিরে বের হয়ে আমাদের ভিডিও করতেছিল। এদিকে আমার শাশুড়ি মা রান্না করে দিয়ে দিয়েছে। তো চলুন দেখি কি কি দিয়েছে। এখানে দেখেন প্রথমেই দেখতেছি পানি ভরে দিয়ে দিয়েছে বোতলে। তারপরে দেখেন এখানে কিছু টিস্যুও দিয়ে দিয়েছিল মোজো। এখানে আমি খাবার প্যাকিং করা দেখে বুঝে গিয়েছিলাম এটা তো আমার শ্বশুর আব্বুর কাজ, সে খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। সাথে ছিল ডিম ভুনা আর গরুর গোস্তের বিরিয়ানি। কিন্তু ট্রেনটা ছাড়েনি, তো মেয়েকে এখন খাইয়ে নিব, তার ক্ষুধা লাগছে তাই। আর এই মেয়েটা কিন্তু ট্রেনে খাবারগুলি খুব মজা করে খেতে পারে, আর খেয়েছিল মজা করে, ওর কাছে নাকি খুবই মজা লাগতেছিল তাই। আমরা কিন্তু ট্রেন জার্নি করার সময় এই ভারী খাবারগুলি খেয়ে থাকি। এখন কিন্তু আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেন চলাকালীন আমার মেয়েটা কিন্তু কোনো বিরক্ত করেনি, এই যে এখন ওকে খাইয়ে দিয়েছে, এখন শুয়ে পড়বে। তো সারা রাতই বেশ ভালোই ঘুম আসছিল ট্রেনে, কিন্তু ট্রেনে ঘুম চলে আসছিল তাই ঘুমিয়েছিল। ঘুমাতে চলে আসলাম ঢাকা থেকে চট্টগ্রাম। মাশাআল্লাহ আমাদের জার্নিটা খুব ভালো ছিল। ট্রেন থেকে নেমেই ফজরের আজানটা শুনতে পেয়েছি। চারদিকে ছিল হালকা কুয়াশা, সাথে হালকা ঠান্ডা, ছিল অন্ধকার। ওদের ভাইয়া বলতেছিল এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে যখন জ্যোৎস্না হবে তখন ফোন দিয়ে জিজ্ঞেস করো আমরা এখন কোথায় যাব, ঠিকানাটা ভালোভাবে জেনে নাও। তো আমি আর অপেক্ষা করতে পারতেছি না, তো আমি এখনই ফোন দিয়ে দিব। আমি কিন্তু আমার ফ্রেন্ডের বাসায় যাইতেছি, তাই খুশিতে আমি তখনই ওকে ফোন দিয়ে দেও, সাথে সাথে ফোনটা ধরে। ওনাকে আমি আসবো বলতে ওর তেমন ঘুমই আসে নাই। এখন একটা সিএনজি নিব, ভোরের আলো ফুটবে, এটা দেখতে দেখতে এখন চলে যাব ফ্রেন্ডের বাসায়। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।